রেলের চাকা বন্ধের প্রথম দিন সারা দেশে কোনো ট্রেন চলেনি, ফলে ভোগান্তিতে পড়েন রেলের যাত্রীরা। অচলাবস্থা নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে কর্তৃপক্ষের দুদফা বৈঠকের পরও কোনো সমাধান হয়নি। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, সব দাবি মানা সম্ভব নয়। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। ভোর থেকেই রাজশাহী স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ট্রেন না পেয়ে বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে ভাঙচুর চালায়। রেল পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার মধ্যরাত থেকে বন্ধ হয়ে গেছে সারা দেশে রেল চলাচল। এসে দেখি ট্রেন ফাঁকা, মানে ট্রেন নাকি যাবে না, আন্দোলন চলতেছে কিসে আমি তো আর জানি না যে এরকম আন্দোলন। আমি আসছি হচ্ছে মোহাম্মদপুর থেকে। 3 ঘন্টা যাবত আসছি এখানে, আর 1 ঘন্টা দেখবো, দেখে তারপরে বাসে চলে যাব। এখন তো অনেক বিড়ম্বনায় পড়লাম, বুঝতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটবে। যখন এরকম একটা আন্দোলন হইতেছে, তো কালকে টিকিটটা নাও বিক্রি করতে পারতো। ট্রেনের গার্ড, চালক সহ যেসব স্টাফ দিনে 8 ঘন্টার বেশি কাজ করেন, তারা ব্রিটিশ আমল থেকেই বেশি কাজের জন্য আলাদা ভাতা পেতেন। 2022 সালে সেসব সুবিধার কিছু কিছু বাতিল হয়, যা ফিরে পেতে চাইছেন কর্মীরা। ছিল আলোচনার টেবিলে ছিলাম আমরা, সেই টেবিল থেকে আজকে বাধ্য হয়ে শ্রমিকরা ঐক্যজোটভাবে আজকে এই অবস্থানে আসছে। যেটা মিডিয়াতে বা বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে, আমাদের আশ্বাস মেনে নেওয়ার পরেও আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমূলক। রেল চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীদের জন্য বিকল্প হিসেবে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়। সকালে কমলাপুর স্টেশনে গিয়ে রেল উপদেষ্টা বলেন, যাত্রীদের জিম্মি করে আন্দোলন কাম্য নয়। দাবি মানা না মানা নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের ওপর। কম জনবল দিয়ে তারা বেশি সংখ্যক তারা সেখানে ডিউটি করছেন। উপদেষ্টা মহোদয়কে বলবো, এটা অন্য কোনো জায়গায় বিবেচনা না করে শ্রমিকরা কথা বলতে রাজি আছে, আপনি সময় দিন। আশা করি আপনি কথা বললে খুব অল্প সময় অবরোধ তুলে যাবে। আমরা সময় দিতে সবসময় প্রস্তুত। আমাদের যে রেলের যে ডিজি, উনি এখন দেশের বাইরে আছেন, তো উনি আগামীকালকে চলে আসবেন। আমি আগামীকাল থেকে যে কোনো সময় তাদের সময় দিতে রাখবো। অর্থ বিভাগে আমরা একদিন ধরে পাঠাচ্ছিলাম এবং অর্থ বিভাগ সেই চিঠির জবাব দিয়েছে এবং কিছু দাবি আছে এবং আরও তাদের কিছু দাবি আছে। বেলা 11:30টায় কমলাপুরে আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা। তবে আসেনি কোনো সমাধান। রেল, অর্থ মন্ত্রণালয় এবং যারা আজকে ধর্মঘট ডেকেছে, এই 3 জন, মানে এই 3টা পার্টি যদি একসাথে বা 3 পক্ষ যদি একসাথে বসে, তাহলে একেবারে আমি মনে করি যে 1 ঘন্টার ভিতরে সমাধান হওয়া সম্ভব। শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল রেল ভবনে যায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করতে। পরে শ্রমিক নেতা শিমুল বিশ্বাস জানান, অচলাবস্থা নিরসনে কাজ চলছে। শ্রমিকদের দাবি দেওয়াগুলো পূরণ করার জন্য আমরা গ্রাউন্ড ওয়ার্ক করতেছি। একটা পর্যায়ে আসলাম, শ্রমিকদের সাথে কথা বলে রাতের মধ্যে আমরা সলিউশন টানবো। তবে এর আগে দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, আন্দোলনকারীদের অধিকাংশ দাবি মানা হলেও সব দাবি মানা সম্ভব না। সারা দেশে প্রতিদিন 300টি ট্রেন বিভিন্ন গন্তব্যে চলাচল করে। 31শে জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। তার আগে এই সমস্যার সমাধান না হলে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।